আমরা ইতিমধ্যে প্রস্তুতি প্রায় আমাদের চূড়ান্ত হয়ে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা আছে তাদের কার্যালয় থেকে এই নির্বাচন সামগ্রীগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে। এখন আপনারা জানেন যে আমাদের এই ৫টি সংসদীয় আসন এবং ৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদের কার্যালয় থেকে মালামালগুলো বিতরণ চলছে এবং বিতরণ করার ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত কেন্দ্রে তারা এই মালামালগুলি গ্রহণ করছেন এবং তারা একটি নির্ধারিত যানবাহনে এই কেন্দ্র চাচ্ছেন এবং তার সাথে আমরা আমাদের স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্সগুলো আমরা রাস্তায় টহলে রেখেছি যাতে করে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীগুলো তৎপর আছে যাতে করে কোনো আইন শৃঙ্খলা ব্যত্যয় না ঘটে। তাদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি। তারা আজকে ভোট কেন্দ্রে পৌঁছে যাবে এবং পৌঁছে যাওয়ার পর তারা আজকের ভিতরেই অন্যান্য যে প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো বিশেষ করে ভোট কক্ষ প্রস্তুত করা, গোপন কক্ষ প্রস্তুত করা, ভোটারদের জন্য সারি করার যে ব্যবস্থাপনাগুলো সেগুলি এবং ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা বা অন্যান্য তাদের যে প্রয়োজনীয় যে বিষয় সরঞ্জামগুলো আছে সেগুলো গুছিয়ে নেওয়া, সাজিয়ে নেওয়া এবং প্রস্তুতিগুলো তারা আজকে শেষ করবে। আমরা আজকে নিরাপত্তার কথা যদি বলি, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সবাই টহলে আছে, আর স্ট্রাইকিং ফোর্সগুলো টহলে আছে এবং সারা রাত তারা এই তৎপর থাকবে যাতে করে আমাদের নির্বাচনের যে মালামালগুলি সেগুলো সুরক্ষা যাতে নিশ্চিত হয়। আগামীকাল সকাল ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হবে এবং তার আগেই আসলে আমাদের এই পুরো আইন শৃঙ্খলা বাহিনীর তার পজিশনগুলো সেগুলো তারা গ্রহণ করবে। আমাদের পুরো জেলায় ৪২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া আছে এবং এর পাশাপাশি আমাদের ১১ জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। অর্থাৎ এই ৫৩ জন আসলে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা এবং বিচারিক কার্যক্রমগুলো যেগুলো সংশ্লিষ্ট আইন অনুযায়ী করবেন। এর সাথে আমাদের যদি আমরা ডিপ্লয়মেন্ট বা পুলিশের কথা যদি বলি, আমাদের মোট ৭৯৭টি কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রেই আমাদের পুলিশের ১ থেকে ২ জন সদস্য এবং আনসার ১৩ জন সদস্য থাকবে প্রতিটি কেন্দ্রে এবং এই পুলিশের সাথে অস্ত্র থাকবে এবং আনসার যারা ৩ জন সদস্যের সাথে অস্ত্র থাকবে। আনসার একজন সদস্য আমাদের প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তার জন্য কাজ করবেন। বাকি সদস্যরা আমাদের কেন্দ্রের যে আইন শৃঙ্খলা সেটা করবেন। কেন্দ্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আমাদের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা আছে। আমাদের বিশেষ করে সিসি ক্যামেরার যে ব্যবহার, আমাদের ৭৯৭টি সেন্টারে সিসি ক্যামেরা থাকছে এবং যেগুলোকে আমরা একটু ধরেন পূর্ব নজির অথবা যোগাযোগের ব্যবস্থাপনা থেকে শুরু করে যেগুলোকে আমাদের গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই ধরনের ৪৫১টা সেন্টারে পুলিশের বডি অন ক্যামেরাও থাকছে। এটা অতিরিক্ত সতর্কতামূলক বিষয়। এরপরে আমাদের এবারে প্রথম নির্বাচনী সুরক্ষা অ্যাপস ব্যবহার হচ্ছে, যার মাধ্যমে আমরা এই তথ্যগুলা দিতে পারবো আমরা এবং সেই তথ্যগুলি কে দিবে? আমাদের প্রিজাইডিং কর্মকর্তারা দিবেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিবেন এবং আনসার সদস্যরা দিবেন এবং এগুলো রেসপন্ডার হিসেবে আমাদের যে স্ট্রাইকিং ফোর্সগুলো থাকবে তারা এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলো জানবেন এবং সেই অনুযায়ী আমাদের রিইনফোর্সমেন্ট যেটা সেটা তারা পাঠাবেন। স্ট্রাইকিং এটা আমাদের কেন্দ্রের নিরাপত্তার বিষয়। এই সিসি ক্যামেরা এবং যে আমাদের পুলিশের বডি অন ক্যামেরার কথা বললাম সেগুলোর এই কন্ট্রোল রুম হিসাবে আমাদের এআরওদের যে কন্ট্রোল রুমগুলো থাকবে সেখান থেকে তারা এইগুলো মনিটর করতে পারবে। আমরা জেলা থেকে পারবো এবং একইভাবে কেন্দ্র থেকেও পারবে। অর্থাৎ যেকোনো ধরনের যদি নির্বাচনী কেন্দ্রে কোনো ধরনের কোনো ব্যত্যয় হয় তাহলে সেটা তাৎক্ষণিকভাবে আসলে সবাই জেনে যাবে এবং সেই অনুযায়ী আমরা স্ট্রাইকিং ফোর্স থেকে ম্যাজিস্ট্রেট শুরু করে সবাইকে ওই সেন্টারে মোবিলাইজ করতে পারবো।